নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আজকে আমি দারুণ প্রাকৃতিক একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেমেডিটা ব্যবহার করলে আপনাদের চুল সারা বছর কালো থাকবে, আর সারা জীবনেও চুল পাকবে না। শুধুমাত্র যে চুল কালো হবে তা নয়, চুলে খুব সুন্দর শাইন আসবে। তাই বন্ধুরা, আপনারা বাজার থেকে কেমিক্যালযুক্ত চুলের কলপ করার জিনিস কিনে না এনে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে খুব সহজে এই রেমেডিটা তৈরি করে নিন। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো মেথি। এখানে আমি 1 চামচ মেথি নিয়ে নিয়েছি। মেথি আমাদের চুলকে ঘন ও কালো করে। এখন আমি মেথিটাকে হালকা ভেজে নেব। দেখবেন যখন মেথিটা ফটফট করে ফাটছে তখন জানবেন এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কালো জিরা। এখানে আমি 2 চামচ কালো জিরা দিয়েছি। বন্ধুরা, যতটা মেথি লাগবে তার ডবল হচ্ছে কালো জিরা লাগবে। কালো জিরা খুবই উপকারী, চুলের গোড়াকে খুব মজবুত করে, কালো চুলকে পাকতে দেয় না। বন্ধুরা, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? আমি এই উপকরণগুলিকে একটি লোহার কড়াতে ভাজছি, যার ফলে লোহার কড়ার মধ্যে যে আয়রন থাকে এর মধ্যে চলে আসবে। এর ফলে চুল আরও বেশি কালো হবে। দুটোকেই আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। বন্ধুরা, এবার আমি নিয়েছি কফি। এখানে খুব বেশি কফি দেব না, 1 চামচ কফি দিলেই হয়ে যাবে। কফি আমাদের চুলকে শাইনি করে। আর যদি হেনা তৈরি করা হয় তাতেও কফি পাউডার অবশ্যই লাগে। সব উপকরণগুলোকে আমি কালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব কালো করে আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, এই রেমেডিটা যে তৈরি করছি এই 3টে উপকরণই আমাদের কিচেনে পাওয়া যায়, তাই কারো তৈরি করতে অসুবিধা হবে না। এবার এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা শিলনোড়াতেও গুঁড়িয়ে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ানো হয়ে গেছে, খুবই মিহি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি 1 বাটি জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি গুঁড়িয়ে রাখা পাউডারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লোহার কড়াইয়ে এটা ফোটানোর ফলে এর মধ্যে যে আয়রন থাকে সেটা জলের সাথে মিশে যাবে এবং খুবই একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হবে। এটাকে খুব বেশি ফোটাবো না, মাত্র 2 মিনিট ফোটালেই এই রেমেডিটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। সব উপাদানগুলি জলের মধ্যে চলে গেছে, রেমেডিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এটা দেখুন কতটা কালো হয়েছে। এটা সাদা চুলে লাগালে কালো কুচকুচ করবে, আর যেহেতু এটা প্রাকৃতিকভাবে তৈরি তাই চুলের কোনো ক্ষতি হবে না। বাজার থেকে বিভিন্ন কেমিক্যাল এনে মাথাতে মাখলে অনেক সময় মাথার মধ্যে চর্মরোগ হয়। বন্ধুরা, এটা অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে দেখাচ্ছি আমার চুলটা কতটা সাদা হয়েছে। বন্ধুরা, এবার এটাকে আমি অ্যাপ্লাই করে দেখাবো। ব্রাশে করে আমি লাগিয়ে দেব প্রত্যেকটা সিতায় সিতায়। এটাকে আমি খুব ভালোভাবে লাগিয়ে দেব। বন্ধুরা, এখন কম বয়সী ছেলেদেরও চুল পেকে যাচ্ছে, তারাও এটাকে অ্যাপ্লাই করতে পারে। দাদুদের দাড়ি পেকে যায়, এটা যদি তাতে অ্যাপ্লাই করা হয় কোনো ক্ষতি হবে না। এটাকে মাখার পর এই অবস্থায় আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর শুধু জল দিয়ে ধুয়ে নেব। এতে শ্যাম্পু আরে কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নিলেই চলবে। দেখুন আমার চুল কতটা কালো হয়েছে, গোড়ায় গোড়ায় সাদা চুল কালো হয়ে গেছে। আপনারা একবার ব্যবহার করলেই এর রেজাল্ট বুঝতে পারবেন। দেখুন চুলটা কতটা শাইনি করছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা, আজকের রেমেডি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।